ओम शांति। आज 9 मे 2025 बाबार अमूल्य मधुर महावाक्य शुनबो। बाबा बोलছেন मीठे बच्चे, बाबा हाजी, তোমাদের নেশা থাকা উচিত যে সকলে যে শিবের পূজা করে সেই তিনি এখন আমাদের বাবা হয়েছেন। আমরা তার সম্মুখে বসে আছি। সকলে যে শিবের পূজা করে, যাকে শিব বাবা বলে, ভোলা বাবা বলে, বলে মুখে, মন থেকে না, সবাই বলে তাই বলে, সেই শিব বাবা, সেই ভোলা বাবা, সেই শিব আমাদের বাবা হয়েছেন। তিনি আমাদের আসল বাবা, সত্য পিতা। তিনি সত্যম, তিনি শিবম, তিনি সুন্দরম, আর তিনি আমার পিতা, আসল পিতা, যিনি কখনোই পরিবর্তন হবেন না আর যিনি সদা আমার কল্যাণ করেন। আমরা এখন তার সম্মুখে বসে আছি। আজকের মূল্যের প্রশ্ন, মানুষ কেন ভগবানের কাছে ক্ষমা চায়? ওদের কি ক্ষমা করে দেওয়া হয়? মানুষ কেন ভগবানের কাছে ক্ষমা চায়? ওদের কি ক্ষমা করে দেওয়া হয়? বাবা বলছেন, বাবা উত্তর দিচ্ছেন, মানুষ মনে করে আমরা যেসব পাপ করেছি তার শাস্তি ভগবান ধর্মরাজের মাধ্যমে দেবেন, তাই তারা ক্ষমা প্রার্থনা করে। কিন্তু তাদেরকে তো তাদের কর্মের শাস্তি কর্মভোগের রূপে ভোগ করতেই হয়। ভগবান তাদেরকে কোনো ঔষধই দেন না। গর্ভজেলের মধ্যেও শাস্তি পেতে হয়। সাক্ষাৎকার হয় যে তুমি এইসব কর্ম করেছ, ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চলনি, তাই তোমার এই শাস্তি। তো যতই আমরা পুজো অর্চনা করি, আর এটা তো আমরা দেখি, শাস্তি যে মানুষের হয়, আমাদের হয়, প্রত্যেক কর্মের ফল ভোগ করতেই হয়। ভগবানের এখানে কিছু করার নেই। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, তুমি রাত কাটিয়েছ ঘুমিয়ে, দিন কাটিয়েছ খেয়ে, হিরে তুল্য মানব জীবন করি হয়ে যায়। ওম শান্তি। এটা কে বললেন? আত্মিক পিতা বললেন। তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ, সকল মানুষের থেকে, সকল আত্মার থেকে শ্রেষ্ঠ। শরীরটা তো পার্ট প্লে করার জন্য পেয়েছ। তা আমরা প্রত্যেকের শরীর কেন পেয়েছি? আনন্দ ফুর্তি করার জন্য, সাজগোজ করানোর জন্য কেন পেয়েছি? শরীরটা তো পার্ট প্লে করার জন্য পেয়েছ, অভিনয় করার জন্য পেয়েছি। আর আমরা কি করছি? শরীরকে দিয়ে যা খুশি তাই পেয়েছি, অভিনয় করার জন্য, চলার জন্য, আমার নিজের জন্য। আর আমি এই শরীরকে কি না কি করছি, শরীর নিয়ে কি না কি খেলা করছি। তোমরা এখন দেখতে পাও যে সন্ন্যাসীদের শরীরকে কত সম্মান করা হয়, নিজের গুরুদের কত গুণগান করে। এই অসীম জগতের পিতা তো গুপ্ত, তো শরীরধারী সন্ন্যাসীদের কত সম্মান করা হয়। যিনি আমাদের গুরু হন, শরীরধারী, দেহধারী, তারও কত গুণগান করা হয়। আর এই পিতা, শিক্ষক, সদ্গুরু, তিনি হলেন গুপ্ত, অথচ তিনি হলেন কি? নিরহংকারী। তিনি মানও চান না, গুণগানও চান না, মহিমাও চান না। শুধু কি চান? সন্তানদের কল্যাণ চান। আর কিছু চান? আর দেহধারী তারা কি চান? মান দাও, সম্মান দাও, সব কিছু আমাকে দাও। আর আমাদের পিতা যিনি সত্য, তিনি হলেন নিরহংকারী। তিনি কিছুই চান না, তিনি শুধু সন্তানের মঙ্গল চান, কল্যাণ চান। তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা হলেন উচ্চ থেকেও উচ্চ, তার ওপরে আর কেউ নেই। সর্বোচ্চ স্থান পরমধাম, সেখানে দ্বিতীয় কেউ কি আর থাকে? ওখানে দ্বিতীয় কেউ আর পৌঁছাতে পেরেছে? তাই তিনি একজন, ওপরে একজনই থাকেন। ওপরওয়ালা কয়জন হয়? একজনই হয়। ওপরওয়ালার মতো এতটা শুদ্ধ পবিত্র, এতটা কল্যাণকারী, মঙ্গলকারী
আর এক রূপে থাকবে এরকম দ্বিতীয় কেউ নেই। তিনিই আছেন একমাত্র যিনি কখনোই রূপ পরিবর্তন করেন না, তিনিই আছেন একমাত্র, তিনি এক মুহূর্তের জন্য কল্যাণ ছাড়া থাকেন না। তিনিই আছেন এমন এত শুদ্ধ পবিত্র যিনি কখনো অশুদ্ধ হন না। আর আমরা অশুদ্ধ হওয়ার জন্য, এখনও অশুদ্ধ হওয়ার জন্য মন ছটফট করে, অশুদ্ধতার দিকে যাওয়ার জন্য মন ছটফট করে। তিনিই আছেন একমাত্র যিনি কখনো তার মনে এসব আসে না, অশুদ্ধতার কথা তিনি আনেন না কখনো। একজনই আছেন, আর তিনি হলেন সর্বোচ্চ স্থানে। এর জন্য তিনি খণ্ডিত নন, অখণ্ড মঙ্গলাকারণ, যাকে খণ্ডন করা যায় না, যিনি সদা মঙ্গলকারী, তার উপরে আর কেউ নেই। ওনার সাথে ধর্মরাজও রয়েছেন, কারণ ভক্তিমার্গে সবাই ক্ষমা প্রার্থনা করে, হে ভগবান ক্ষমা করে দাও। কিন্তু ভগবান আর কি করবেন? এখানকার সরকার তো জেলে ঢুকিয়ে দেবে। অন্যায় করলে এখানকার সরকার কি করেন? জেলে দিয়ে দেন না? ধর্মরাজ গর্ভ জেলে শাস্তি দেন। তার তো আর স্থূল জেল নেই, তো গর্ভ জেলে শাস্তি দেন। তো পুরো জেলখানা নয়, 9 মাস অন্ধকার কারাগারে। ওই জেলে যেমন বাইরের থেকে খাবার ঠেলে পাঠিয়ে দেয়, গর্ভ জেলেও তাই। যেটা ভোগ করার সেটা তো ভোগ করতেই হবে, এটাকেই কর্মভোগ বলা হয়। এখন তোমরা জেনেছো যে কারা এরকম কর্মভোগ ভোগ করে। কি ঘটে? মানুষ বলে, হে প্রভু ক্ষমা করো, দুঃখ দূর করে সুখ দাও। কিন্তু ভগবান কি কোনো ঔষধি দেন? তিনি সেসব কিছুই করেন না। তাহলে সবাই ভগবানকে এরকম কেন বলে? কারণ ভগবানের সঙ্গে তো ধর্মরাজও রয়েছেন। খারাপ কর্ম করলে তার পরিণাম তো অবশ্যই ভোগ করতে হবে। গর্ভজেলের মধ্যেও শাস্তি ভোগ করতে হয়, সাক্ষাৎকারও হয়। তো গর্ভজেলের মধ্যেও শাস্তি ভোগ করতে হয়, সাক্ষাৎকারও হয়। সাক্ষাৎকার না করিয়ে শাস্তি দেওয়া হয় না। গর্ভজেলের মধ্যে তো কোনো ঔষধই নেই। এটা সত্যি না মিথ্যে? সে সময় কোনো ওষুধ দেওয়া হয়? তো ওখানে শাস্তি ভোগ করতে হয়। কোথায় শাস্তি ভোগ করতে হয়? গর্ভজেলে। প্রত্যেকে আমরা গর্ভজেলে 9 মাস জেল কেটে এসেছি। ভগবানকে বলেছি গর্ভাবস্থায়, যখন জেলে ছিলাম, যে আমি তোমার সুনাম করব, তোমার গুণগান করব, তোমার শ্রীমতে আমি চলব। এখানে এসে আমরা কি করছি? ভগবানকে মানতেই রাজি নই, ভগবানের কথা শুনতে রাজি নই। সেই কথা কি রাখি? রাখি না। যখন খুব দুঃখ পায় তখন বলে, ভগবান এই জেল থেকে মুক্ত করো। তো গর্ভাবস্থায়ও ভগবানের কাছে তখন প্রার্থনা করে, এই জেল থেকে আমাকে মুক্ত করো। তা আমরা কি বলি? এই নরকে আমি আর আসতে চাই না। কেন বলি? ওই জেল খেটে আসি বলেই। তোমরা বাচ্চারা এখন কার সামনে বসে আছো? এই বাবাই হলেন উচ্চ থেকেও উচ্চ, কিন্তু তিনি তো গুপ্ত। বীজ সবসময় গুপ্ত থাকে, তার উপরে এত বড় বৃক্ষ থাকে, কিন্তু সেই বৃক্ষ কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই বীজকে কেউ দেখি না। অন্যদের শরীর চোখে দেখা যায়, এই শিব বাবার তো নিজের হাত পা নেই, তাই ফুল ইত্যাদি দিলে কে গ্রহণ করবে? নিতে চাইলে তো এনার হাত দিয়েই নিতে হবে। কার হাত দিয়ে? ব্রহ্মা বাবার হাত দিয়ে, অর্থাৎ শ্রীকৃষ্ণের হাত দিয়ে। কি দেখাচ্ছেন বাবা? পূজা করলে তাকেই করতে হবে, আমার হাত পা নেই, আমাকে নিতে হলে তো তার হাত দিয়েই নিতে হবে। কিন্তু তিনি কারোর কাছ থেকেই নেন না। যেমন ওই শঙ্করাচার্য বলতো যে আমাকে যেন কেউ না ছোঁয়, সেরকম বাবাও বলছেন যে আমি কিভাবে কোনো পতিতের কাছ থেকে কিছু নেব? তিনি তো শুদ্ধ পবিত্র, আমি কিভাবে কোনো পতিতের কাছ থেকে কিছু নেব? আমার এসব ফুলের কোনো প্রয়োজন নেই। বিষ ফুল যে আমরা দিয়ে দিই, বাবা বলছেন এসব ফুলের কোনো প্রয়োজন নেই।
ভক্তিমার্গে সোমনাথ ইত্যাদি মন্দির বানায় এবং সেখানে ফুল দেয়, কিন্তু আমার তো কোনো শরীর নেই, আত্মাকে কেউ কিভাবে স্পর্শ করবে? তিনি আমাদের মতো পতিতদের কাছ থেকে কিভাবে ফুল নেবেন? কেউ তো তাকে স্পর্শও করতে পারবে না, পতিতরা তো তাকে ছুঁতেও পারবে না। আজকে বাবা বাবা বলে, কালকে পুনরায় নরকবাসী হয়ে যায়। আজকে বাবা বাবা বলে কালকে পুনরায় আমরাই তো নরকবাসী হয়ে যাই। এদের দিকে বাবা কখনোই দেখবেন না। অনেকেই আছে বাবা বাবা করে আবার সেই নরকেই যায়, নরকই পছন্দ করে, তাদেরকে বাবা কখনোই দেখবেন না। কারণ ধর্মরাজপুরীতে তারা সাজা তো খাবেই খাবে। বাবা বলেন, আমি তো সর্বোচ্চ। ড্রামা অনুসারে এইসব সন্ন্যাসীকেও উদ্ধার করতে হয়। তো সাধু, সন্ন্যাসী, গুরু, গোসাই যা আছে দেহধারী, প্রত্যেককেই তিনি উদ্ধার করতে আসেন। তাই দেহধারী গুরুর পিছনে কি আমরা ছুটব? মানব তার কথা। তিনি আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছেন, তার সম্মান তো অবশ্যই করতে হবে, কিন্তু তাকে ধরেই থাকতে হবে। দেহধারীকে ধরে থাকলে কি আমার গতি হবে? কোনো দেহধারী তো ভগবান হতে পারে না। তাহলে সেই গুরু যখন ভগবানের রাস্তা জানে না, সেই গুরুকেও আমার সেই রাস্তা দেখিয়ে দিতে হবে, কারণ উদ্ধার করতে হবে তাকে। তো সব থেকে জ্ঞানী কাকে দেখিয়েছে মহাভারতে? বিশ্বকে দেখিয়েছে না? তিনি জ্ঞানী, কিন্তু উদ্ধার কে করেছেন তাকে? কোনো নারী করেছেন না? করেছেন না? তিনি তো নারীকে পছন্দ করতেন না, কিন্তু উদ্ধার কে করেছে? কোনো নারী তো করেছে না। সেজন্য এই ব্রহ্মাকুমারী আশ্রমে কাদেরকে স্থান দেওয়া হয়? নারীদের। কেন? নারীরা উদ্ধার করবে, স্বর্গের গেট খুলবে। তো ভগবান এসেছেন সকলকে উদ্ধার করতে, একজনকেও রেখে যাবে না। ভেবো না যারা আসছে না তাদেরকে উদ্ধার করবে না, তারা শাস্তি পেয়ে উদ্ধার হবে। কারণ ভালোবাসা তারা নিতে জানে না, ভালোবাসার উপযুক্ত তারা নয়, ভালোবাসা তারা বোঝে না। আমরা ভালোবাসার সাথে সাথে নিজেকে পরিবর্তন করছি, বাবার কথা শুনছি, মানছি, চলার চেষ্টা করছি। তারা বাবার কথা শোনে না, মানে না, বাবাকে স্বীকার করে না। তো বাবা কি করবেন, কি করতে পারেন? তাদের তো ধর্মরাজপুরীর সাজা খেতেই হবে, কিছু করার তো নেই। বাবার কিছু করার আছে কি? নেই। তাই তিনি সবাইকে উদ্ধার করতেই তিনি আসেন। আমাকে কেউই জানে না। শিবের পূজা তো অনেকেই করে, কিন্তু তাকে কেউই জানে না। ইনি হলেন গীতার ভগবান, এখানে এসে জ্ঞান দেন। গীতাতে তো কৃষ্ণের নাম জুড়ে দিয়েছে। কৃষ্ণই যদি জ্ঞান দিয়েছেন, তবে শিব কী করেন? যদি কৃষ্ণই গীতা জ্ঞান দিয়েছেন, শিবের মন্দির কেন বানিয়েছে? কেন শিবের পূজা করে? শিব এমন কি কর্তব্য করে গেছেন যে তার পুজো করতে হবে, তার মাথায় জল ঢালতে হবে? কৃষ্ণের জন্য তো এত কষ্ট করি না, শিবের জন্য এত কষ্ট কেন করি? গঙ্গার থেকে জল ভরি, পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে গিয়ে শিব বাবার মাথায় জল ঢালি, তাকে বাবা বলে ডাকি কেন? কি করে গেছেন যে তার জন্য এসব করতে হবে? কষ্ট কার জন্য করে? বেশে তো কষ্ট করে। তো তাকে এত ভালোবাসা কিসের জন্য? কেন এত ভালোবাসবো আমরা? তো বাবা বলছেন, মানুষ মনে করে যে তিনি কখনোই আসেন না। আর কৃষ্ণকে তো পতিত পাবন বলা যাবে না, পতিত পাবন তো আমাকেই বলা হয়। তোমাদের মধ্যেও খুব কমজনই আছে যারা এতটা সম্মান দিতে পারে। এই যে আমরা বাবার কাছে রোজ পড়াশোনা করি, বাবা বাবা করি, বলি বাবা ছাড়া আমার কেউ নেই, মুখে বলি, তবুও বাবা বলছেন তোমাদের মধ্যে খুব কমজনই আছেন বাবাকে বাবার মতো সম্মান দেন। তিনি কত সাধারণভাবে থাকেন। তিনি বলছেন, আমি এই সকল সাধু সন্তদের পিতা। শঙ্করাচার্য এবং তার মতো আরও যারা আছে, আমি সেই সব আত্মার পিতা। শরীরের তো একজন পিতা অবশ্যই আছে, আমি হলাম সকল আত্মার পিতা।
আমাকে সকলেই পূজা করে। তো সিস্টেম তো একই রকম না। এই লাইট জ্বলছে না, লাইট কিনি কোথা থেকে? বিভিন্ন দোকান থেকে। কিন্তু তার লাইটটা চলছে কি দিয়ে? কারেন্ট কোথার থেকে? সাপ্লাই তো এক জায়গার থেকে হচ্ছে না। সব ঘরে ঘরে লাইট জ্বলছে, কিন্তু সাপ্লাই কোথার থেকে হচ্ছে? একটা জায়গার থেকে হচ্ছে। সেরকম আমরা দেহ এরকম টিউবলাইট, এরকম টিভি বা ফোন যেরকম ভাবি সেরকমই বিভিন্ন দোকান থেকে আমরা এই শরীর পেয়েছি। কিন্তু এর মধ্যে লাইট, প্রকাশ, কারেন্ট কোথা থেকে আসছে? এক জায়গার থেকে আসছে না। তো এই পৃথিবীতে কেউ নিজের থেকে কিছু করতে পারে না। এমন কোনো মানুষ এখনও হয়নি, এমন কোনো শ্রেষ্ঠ পূর্ণ আত্মা হয়নি যে নিজের থেকে এই সিস্টেমকে চেঞ্জ করবে। বিজ্ঞানী এই পৃথিবীর যা কিছু আছে তার খোঁজে আছে, তার বাইরে কিছু করতে পারে না। ভগবানের তৈরি জিনিস, সেই জিনিসপত্র নিয়ে খোঁজ করে, এটা এমন কিভাবে হলো, ওটা অমন কিভাবে হলো, এই খোঁজ করে করে চাঁদ পর্যন্ত, সূর্য পর্যন্তই পৌঁছাচ্ছে। তার উপরে তো যেতে পারছে না, নিজের থেকে কিছু করার ক্ষমতা নেই। তো বাবা কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন না, আমি হলাম সকল আত্মার পিতা, আমাকে সকলেই পূজা করে। এখন তিনি এখানে আমাদের সম্মুখে বসে আছেন, কিন্তু সকলে বুঝতে পারে না যে আমি কার সামনে বসে আছি। এতটা অনুভব হয় কার সামনে বসে আছি? যদি বুঝতেই পারতাম, একজন কোনো বিশিষ্ট ব্যক্তি আসলে তার সামনে আমরা কেমনভাবে সেজে গুজে যাই, কিভাবে যাই, তাহলে স্বয়ং ভগবান এসেছেন না, তার সামনে যাচ্ছি, তিনি সবসময় আমাদেরকে দেখছেন, তাহলে আমরা কেমনভাবে আসবো তার সামনে? সব থেকে শুদ্ধ সুন্দর হয়ে আসবো না? তো সেটা কি আমরা করি? তো কার সামনে বসে আছি এই অনুভব যদি হতো, প্রত্যেকে অনেক আগ্রহের সাথে, খুশিতে খুশিতে অনেক আগেই তার সামনে এসে বসে পড়তাম। তো ততটা আমাদের মধ্যে নেশা নেই যতটা বাবার আমাদের প্রতি টান আছে। আত্মারা জন্ম জন্মান্তর ধরে দেহের বন্ধনে আবদ্ধ রয়েছে, তাই বাবাকে স্মরণ করতে পারে না, দেহকেই দেখতে থাকে। দেহি অভিমানী হলেই ওই বাবাকে স্মরণ করতে পারবে এবং বাবার শ্রীমত অনুসারে চলবে। বাবা বলেন, সকলেই আমাকে জানার চেষ্টা করছে, অন্তিমে যারা সম্পূর্ণ দেহি অভিমানী হবে তারাই বাস করবে। বাকিদের মধ্যে একটু একটু দেহ অভিমান থেকে যাবে। বাবা হলেন গুপ্ত, তাকে তোমরা কিছুই দিতে পারবে না। তোমরা কন্যারা শিবের মন্দিরে গিয়েও বোঝাতে পারো, কুমারীরাই সবাইকে শিব বাবার পরিচয় দিয়েছে। অবশ্য কুমার কুমারী উভয়েই রয়েছে। কুমাররাও নিশ্চয়ই পরিচয় দিয়েছে। মাতাদেরকে তো বিশেষভাবে দাঁড় করানো হয়, কারণ তারা পুরুষদের থেকে বেশি সেবা করেছে। সুতরাং বাচ্চাদের মধ্যে সেবার শখ থাকতে হবে। জাগতিক পড়াশোনার ক্ষেত্রে কত শখ থাকে? ওটা হলো জাগতিক পড়াশোনা, আর এটা হলো আধ্যাত্মিক পড়াশোনা। জাগতিক পড়াশোনা অর্থাৎ জগতের পড়াশোনা করার সময় সারাদিন আমরা এই শিক্ষকের কাছে পড়তে যাই, ওই শিক্ষকের কাছে পড়তে যাই, বাড়িতে পড়াশোনা করি, ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, ভালো পোস্ট পজিশন পেতে হবে। সেজন্য একবারের জন্য 60 বছর পর্যন্তর জন্য, অল্প কিছু দিনের জন্য। কিন্তু এখানে পড়াশোনা করলে, পাশ করলে কত দিনের জন্য হবে? 21 জন্ম। কত বছর? 2500 বছর। 2500 বছর আমরা ফিক্সড এইটুকু উপার্জনের দ্বারা। এখানে কোনো টিচারের কাছে গিয়ে টিউশন পড়তে হয়, বই খাতা কিনতে হয়, ফিস দিতে হয়, তাহলে কেন পড়াশোনা করতে অসুবিধা? বাবা তো বলছেন সকালে 1.5 ঘন্টা 1 ঘন্টা, সন্ধেবেলা 1.5 ঘন্টা 1 ঘন্টা, আর সারাদিন তোমরা যা করছো করো বলছেন। তো এত সহজ করে এটুকু পড়াশোনা করে যদি 2500 বছর আমি পোস্ট পজিশন পেয়ে যাই, তাহলে কোনটা করা আমার শ্রেষ্ঠ? তাহলে কেন করা হচ্ছে না? এখানেই তো বুদ্ধির পরিচয় না। তো বাবা বলছেন সেবার শখ থাকতে হবে।
আর আধ্যাত্মিক পড়াশোনাও করার শখ থাকতে হবে। জাগতিক পাঠ পড়ে এসব ড্রিল শিখে কিছুই পাবে না। জাগতিক পাঠ পড়ে এইসব ড্রিল শিখে কিছুই পাবে না। যেমন এখন কারোর সন্তান হলে কত ধুমধাম করে তার অন্নপ্রাশন করে, কিন্তু সেই বাচ্চা জীবনে কি পাবে? এখন আর এত সময় নেই যে সে কিছু অর্জন করবে। হাতে তো এত সময় আর নেই। এখন আছে হাতে? এই পৃথিবীর সৃষ্টির পরিবর্তন তো হবেই, কেউ মানুক আর না মানুক, হবেই তো। তো বাবা বলছেন এখানে জাগতিক পড়াশোনা করে কিছুই তো পাবে না। কি পাবে এখানে জাগতিক পড়াশোনা করে? গ্যারান্টি তো নেই যে ভালো পোস্ট পজিশন পাবে, গ্যারান্টি আছে? কিন্তু ভগবানের কাছে পড়াশোনা করলে যে যতটা করবে, যতটাই অর্জন করবে, ততটা সে পাবে, গ্যারান্টি। অথচ আমরা কি করছি? জাগতিকের দিকে ঠেলেও দিচ্ছি, নিজেও করছি, আর ওই রাস্তায় শুধু দেখাচ্ছি। আর যার দ্বারা সত্যি সত্যি উপার্জন হবে তার দিকে কাউকে আগ্রহ প্রকাশ করানোর চেষ্টাও করছি না। এটা তো সত্য যে আমরা উপার্জন করেছিলাম, সেই উপার্জন অন্যরা ছিনিয়ে নিয়ে গেছে। উপার্জন কোথা থেকে করেছিলাম? এখন তো পরিষ্কার যে প্রত্যেক সঙ্গম যুগে আমরা উপার্জন করি, বাবার কাছ থেকে নিয়ে জমাই, তাই দিয়ে আমরা পুরো 84 জন্ম চলি, সত্যযুগ থেকে লাস্ট কলিযুগ পর্যন্ত চলি। এটা তো প্রমাণিত, প্রমাণ হয়েছে তো, বুঝতে পেরেছি তো। তো আমাদের ধন দাপর যুগে যারা উপার্জন করছে না তারা কেড়ে নিয়ে যায়। তাহলে পেয়েছি কোথা থেকে? এই সঙ্গম যুগেই পেয়েছি। কারণ জাগতিক পড়া তো ওই জন্মেই শেষ, পরের জন্মে তো আবার নতুন করে পড়াশোনা করতে হয়, নতুন করে আবার চেষ্টা করতে হয়। তাহলে সেটা তো সাথে যাচ্ছে না। তো যাচ্ছে কোনটা? এই সঙ্গম যুগের উপার্জন। তাহলে আমার ঘরে যারা রয়েছে এই উপার্জনের রাস্তা তাদেরকে দেখাবো কি দেখাবো না? যদি না দেখায় আমি কি স্বার্থপর, যদি দেখায় তবে প্রকৃত আমি তাদের সাথী, আপনজন। আর যদি না দেখায় তাহলে আমার থেকে শত্রু তাদের আর কেউ নেই। কারণ আমি দুনিয়ার সবাইকে বলছি, অথচ ঘরে যারা আছে তাদেরকে বলছি না। তাহলে আমি তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেলাম না? তো এই পথ, এই উপার্জনের পথ প্রথমে কাকে দেখাতে হবে? ঘরের যারা আছে তাদেরকে দেখাতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, বোঝাতে হবে। তো বাবা বলছেন এখান থেকেও যদি কেউ গিয়ে জন্ম নেয় তবে যা কিছু শিখেছে সেই অনুসারে ছোটবেলা থেকেই শিব বাবাকে স্মরণ করবে। এখানের উপার্জন এক ফোঁটাও মিস হবে না, যতটা করবে ততটা পাবেই পাবে। এটা তো একটা মন্ত্র, এটা হলো একটা মন্ত্র। ছোট বাচ্চাকে যদি শেখানো হয় তবে সে এই বিন্দুর বিষয়টা বুঝতেই পারবে না। কেবল মুখে শিব বাবা বলবে। শিব বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার পাবে। এভাবে ওদেরকে বোঝালে ওরাও স্বর্গে এসে যাবে, কিন্তু উঁচু পদ পাবে না। তাই এই শরীরের যত্ন করো, ছোট শিশু হয়ে যেন আর জন্মাতে না হয়, তাহলে উপার্জন আর আমরা করতে পারবো না। এই শরীর দ্বারাই উপার্জন করতে পারবো। এরকম অনেক বাচ্চাই আসে, শিব বাবা বলতে থাকে। এর ফলে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। এ তো রাজধানী স্থাপন হচ্ছে, মানুষ শিবের পূজা করে কিন্তু কিছুই জানে না। ছোট বাচ্চা যেমন মুখে শিব বাবা বলে কিন্তু কিছুই বোঝে না, সেরকম এই দুনিয়ায় মানুষ পূজা তো করে কিন্তু তার পরিচয় কারোর কাছেই নেই। তাদেরকে বলতে হবে যে আপনি যার পূজা করছেন তিনি হলেন জ্ঞানের সাগর, গীতার ভগবান। তিনি এখন আমাদেরকে পড়াচ্ছেন। এই দুনিয়ায় আর অন্য কোনো মানুষ নেই যে বলতে পারবে স্বয়ং শিব বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। কেবল কারা জানে? আমরা জানি, তোমরাই এটা জানো, বাবা বলছেন। তবে তোমরাও কখনো কখনো ভুলে যাও। তো স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছেন, স্বয়ং শিব বাবা এসে পড়াচ্ছেন, এটা আমরাই জানি, কিন্তু তবুও মায়ার প্রভাবে আমরা কখনো কখনো ভুলে যাই। ভগবানুবাজ
আমি তোমাদেরকে রাজযোগ শেখাই। কে শেখাচ্ছেন রাজযোগ? শিব বাবা। স্বয়ং ভগবান শিব বাবা, পরমপিতা পরমাত্মা। কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন কাম বিকার সব থেকে বড় শত্রু, এর উপরে বিজয়ী হও। পুরাতন দুনিয়া থেকে সন্ন্যাস নাও। তো এই যে বলছেন কাম বিকার সব থেকে বড় শত্রু, তো কামনা আমরা এখনও কি করছি যে আমার পিতা আমাকে এসব দেবে? আমরা কি এখনও কামনা করছি আমার স্বামী আমার জন্য এটা করবে, আমার সন্তান এটা আমার জন্য করবে? কামনা করছি? এগুলো হচ্ছে কামনা। কামনা করলে কি হবে? যখন পূরণ হবে না তখন তার উপর রাগ দেখাবো, তার উপর উল্টোপাল্টা কথা বলবো, অশান্তি করব, তাই তো? তো লোভ উৎপন্ন হবে, অহংকার উৎপন্ন হবে, তারপরে আমরা হয়ে যাব কি? অসুর। তো কামনা, আমার স্বামী আমার জন্য এটা করবে, আমার স্বামী আমার মনের মতো চলবে, আমার স্বামী আমার কথা শুনবে, এগুলো হচ্ছে কি? কামনা। এগুলো হচ্ছে অপবিত্রতা। এই অপবিত্রতা রাখলে আমরা কখনোই দেবী দেবতা হতে পারবো না। স্বয়ং ভগবান বলছেন কাম বিকার সব থেকে বড় শত্রু। তোমরা হঠযোগীরা হলে সীমিত দুনিয়ার সন্ন্যাসী। যারা সন্ন্যাস, তারা সীমিত দুনিয়ার থেকে সন্ন্যাস নিয়েছে। এরা হলো শঙ্করাচার্য আর ওরা হলো শিবাচার্য। তো আমরা কারা? আমরা শিবাচার্য আর ওরা হলো শঙ্করাচার্য। আমরা কার মতে চলছি? শিবের মতে চলছি। তারা কার মতে চলে? শঙ্করাচার্যের মতে চলে। তিনি শিব বাবা আমাদের শিক্ষা প্রদান করেন। কৃষ্ণ আচার্য তো বলা যাবে না। কৃষ্ণ আচার্য বলে, শিব আচার্য বলে। কৃষ্ণ গোত্র কখনো বলে না, শিব গোত্র বলে। তো সে তো ছোট বাচ্চা। কে ছোট বাচ্চা? শ্রীকৃষ্ণ। সত্যযুগে জ্ঞানের কোনো দরকার থাকবে না। যেখানে যেখানে শিবের মন্দির আছে সেখানে গিয়ে তোমরা খুব ভালো সেবা করতে পারো। শিবের মন্দিরে যাও। মাতারা গেলে ভালো হয়, তবে কন্যারা গেলে আরও ভালো। এখন তো আমাদেরকে বাবার কাছ থেকে রাজ্যভাগ্য নিতে হবে। বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এরপর আমরা মহারাজা মহারানী হব। বাবাই হলেন সর্বোচ্চ। এরকম শিক্ষা তো কোনো মানুষ দিতে পারবে না। এটা এখন কোন যুগ? কলিযুগ। সত্যযুগে এদের রাজত্ব ছিল। এরা কিভাবে রাজারানী হয়েছিল? কে এনাদেরকে রাজযোগ শিখিয়েছিলেন, যার দ্বারা এরা সত্যযুগের মালিক হয়ে গেলেন? কাদের কথা বলছেন বাবা? কাদের কথা বলছেন? এরা কিভাবে রাজারানী হয়েছিলেন? কে এনাদেরকে রাজযোগ শিখিয়েছিলেন, যার দ্বারা এরা সত্যযুগের মালিক হয়ে গেলেন? লক্ষ্মীনারায়ণের কথা বলছেন। আপনারা যার পূজা করেন তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে সত্যযুগের মালিক বানিয়ে দেন। ব্রহ্মার দ্বারা স্থাপন আর বিষ্ণুর দ্বারা পালন। পতিত প্রবৃত্তি মার্গের মানুষরাই পবিত্র প্রবৃত্তি মার্গে যায়। প্রবৃত্তি মার্গের মানুষরা বলে, বাবা আমাদের মতো পতিতদেরকে পবিত্র করো এবং তারপর দেবতুল্য বানিয়ে দাও। ওরা হলো প্রবৃত্তি মার্গের পথিক। যারা নিবৃত্তি মার্গের, তাদের পথ দেখাতে যেও না। যারা সন্ন্যাসী তাদেরকে পথ দেখাতে যেও না। যারা এই রকম পবিত্র হওয়ার আশা রাখে তাদেরকেই গুরুর মতো পথ দেখাতে পারো। এমন অনেক যুগল আছে যারা বিকারগ্রস্ত জীবনযাপনের কথা ভেবে বিয়ে করে না। এমন অনেকই যুগল আছে যারা বিকারের কথা ভেবে, জীবনযাপনের কথা ভেবে বিয়ে করে না। তারা কেন করে? একে অপরের সহযোগী হবে বলে সেই ইচ্ছাতে, সেই শুদ্ধ ভাবনার দ্বারা বিবাহ করে। তোমরা বাচ্চারা এইভাবে সেবা করতে পারো, আন্তরিক ইচ্ছে থাকতে হবে। কেননা আমরা বাবার সুযোগ্য সন্তান হয়ে অনেক জায়গায় গিয়ে সেবা করি। পুরাতন দুনিয়ার বিনাশ তো একেবারে নিকটে। শিব বাবা বলছেন কৃষ্ণ তো এখানে থাকবে না। সত্যযুগে কেবল একবারই কৃষ্ণ থাকবে।
পরের জন্মে তো এরকম নামরূপ হবে না। শ্রীকৃষ্ণের প্রথম জন্মে শ্রীকৃষ্ণ, তারপরে শ্রীকৃষ্ণ নামরূপ তো পরিবর্তন হবে। 84 জন্মে 84 রকম চেহারা। কৃষ্ণ কাউকে এই জ্ঞান শোনাতে পারবে না। সেই কৃষ্ণ কিভাবে এখানে আসবে? তোমরা এখন এই বিষয়গুলো বুঝেছ। অর্ধেক কল্প ভালো জন্ম হয় এবং তারপর রাবণের রাজত্ব শুরু হয়। মানুষ যেন একেবারে জন্তুর মতো হয়ে যায়। মানুষই পশু পাখির মতো, জন্তুর মতো হয়ে যায়। একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করে। এভাবেই রাবণের জন্ম হয়। এছাড়া 84 লক্ষ জন্ম তো হয় না। কত ভ্যারাইটি প্রজাতি রয়েছে, মোটেও ওই রকম জন্ম নেবে না। তো এত ভ্যারাইটি পশু পাখি হতে গেলে কোটি কোটি বছর লেগে যাবে এই চক্র পার হতে। তো সেটা তো সম্ভব না, না? সকালের পর বিকেল আসতেই হবে, বিকেলের পর সন্ধ্যা আসতেই হবে, সন্ধ্যার পর রাত আসতেই হবে, রাতের পর সকাল আসতেই হবে। তো এত লম্বা চড়া দিন তো হবে না। তো সেরকম এত লম্বা চড়া যুগ তো হবে না, কল্প তো হবে না। তাই বাবা বলছেন, বাবা বসে থেকে এসব বোঝাচ্ছেন। এখানে বসে থেকেই তো বাবা বোঝাচ্ছেন। তিনি হলেন সর্বোচ্চ ভগবান। তিনি আমাদেরকে শিক্ষা দেন। তারপরেই রয়েছেন ইনি কে? তারপরেই রয়েছেন ইনি কে? ব্রহ্মা বাবা। যদি পড়াশোনা না করো তবে কারোর দাসদাসী হতে হবে। শিব বাবার কাছে কি দাসদাসী হবে? শিব বাবার কাছে কেউ দাসদাসী হবে? শিব বাবার কাছে কেউ দাসদাসী হবে? হবে? বাবা তো বোঝাচ্ছেন যে এখানে যদি পড়াশোনা না করো তবে সত্যযুগে গিয়ে দাসদাসী হবে। যারা কিছুই সেবা করে না, কেবল খায় আর ঘুমায়, ওদের আর কি হবে? বুদ্ধিতে তো আসে যে আমি কেমন পথ পাবো, আমি তো মহারাজা হব। আমাদের সামনেও আসতে পারবে না। নিজেরাও বুঝতে পারে যে আমি হয়তো এরকম হব, কিন্তু তাদের কোনো লজ্জাই নেই। নিজের উন্নতি করে কিছু উপার্জন করার কথা ওরা বুঝতেই পারে না। তাই বাবা বলছেন, ভেবো না যে এগুলো ব্রহ্মা বাবা বলছেন। সব সময় বুঝবে যে স্বয়ং শিব বাবা এসব বলছেন। শিব বাবার রিগার্ড তো রাখতেই হবে। ওনার সাথে আবার ধর্মরাজ রয়েছেন, নয়তো ধর্মরাজের কাছে লাঠির বাড়ি খাবে। কুমারীদেরকে তো খুব হুঁশিয়ার হতে হবে, এমন যেন না হয় যে এখানে শোনার পর বাইরে গিয়েই ভুলে গেলাম। ভক্তিমার্গের কত সামগ্রী রয়েছে। বাবা এখন বলছেন, বিষ পান বন্ধ করো, স্বর্গবাসী হও। এরকম স্লোগান বানাও। বিষ পান বন্ধ করো, স্বর্গবাসী হও। এরকম স্লোগান বানিয়ে কুমার কুমারীদের বলতে হবে। শক্তিশালী বাঘিনী হও। অসীম জগতের বাবাকে পেয়েছি আমরা, আর কিসের ভয়? গভর্নমেন্ট তো ধর্মকেই মানে না। ওরা কিভাবে দেবতা হওয়ার জন্য আসবে? ওরা বলে আমরা কোনো ধর্মকেই মানি না, আমাদের কাছে সকলেই সমান। তাহলে এইভাবে লড়াই ঝগড়া করছো কেন? কেবল মিথ্যা আর মিথ্যা। উপরে বলবে আমরা সবাইকে মানি, সকলেই সমান, তাহলে লড়াই ঝগড়া হচ্ছে কোথা থেকে? কেবল মিথ্যা আর মিথ্যাই বলে। সত্যের টিকিরও দেখা নেই। সবার আগে ঈশ্বর সর্বব্যাপী থেকে এই মিথ্যার যাত্রা শুরু হয়। সবার আগে ঈশ্বর সর্বব্যাপী বলা শুরুর থেকে মিথ্যা শুরু হয়। হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্মই নেই। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম আছে? খ্রিস্টানদের একটা নিজস্ব ধর্ম চলে আসছে। ওরা নিজেদেরকে পরিবর্তন করে না। কেবল এটাই একমাত্র ধর্ম যেখানে নিজেদেরকে পরিবর্তন করে হিন্দু বলে দেয় এবং তারপর কেমন সব নাম রাখতে শুরু করে। শ্রী শ্রী অমুক মহারাজা, শ্রী শ্রী অমুক মহারাজা, এরকম নাম রাখতে শুরু করে।
এখন শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ তো কেউই নেই, এখানে কেউই শ্রীমত দিতে পারে না। ওরা যেগুলো বলে সেগুলো ওদের আয়রন এজেন্ট মত। তো এই ব্রহ্মাকুমারী আশ্রমে ভগবান যা বলেন তা কি বলেন? আত্মার কথা বলেন, পরমাত্মা। কোনো দেহের কথা এখানে বলা হয় না। পরমাত্মা আত্মাকে শিক্ষা প্রদান করেন, আর বাকি যত হাজার হাজার সংস্থা রয়েছে প্রত্যেকে দেহের কথাই বলে, দেহের সঙ্গে দেহের মিলনের কথাই বলে। একমাত্র প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে স্বয়ং ভগবান পরমা আত্মা, তিনিও আত্মা, তিনি আত্মার কথা বলেন, আত্মার উন্নতির কথা বলেন, আত্মিক শক্তি বাড়ানোর শিক্ষা প্রদান করেন। তো বাবা বলছেন ওরা যেগুলো বলে সেগুলো ওদের আয়রন এজেন্ট মত, অর্থাৎ কলিযুগীয় মত, লোহার মতো, পাথর বুদ্ধির মত। সেগুলিকে কিভাবে শ্রীমত বলা যাবে? তোমরা কুমারীরা একবার দাঁড়িয়ে গেলে যে কোনো মানুষকে বোঝাতে পারবে। তো কুমারী সে যে 21 কুলকে উদ্ধার করে, তাই না? তো তারা বোঝালে যে কোনো মানুষকে বোঝাতে পারবে, কিন্তু ভালো যোগযুক্ত হুঁশিয়ার কন্যা হতে হবে, ভালো যোগযুক্ত হুঁশিয়ার কন্যা হতে হবে, তবেই তীর লাগবে, বাণ লাগবে। আচ্ছা, মহাভারতে বাণ কাকে লাগানো হয়েছে? বিশ্বকে, হাজার হাজার বাণ। কারণ তিনি জ্ঞানে, নিজেকে জ্ঞানী ভেবে প্রচণ্ড অহংকার, তার অহংকার কিছুতেই ভাঙছে না। তারপরে তাকে বাণ মারা হয়েছে, দেখানো হয়েছে। কিসের বাণ? এই বাণীর বাণ, কোনো তীরের বাণ নয়। তো বাণীর বাণ তাকে এত ক্ষত বিক্ষত করেছে, তারপরে সে জ্ঞান গঙ্গার দ্বারা মুক্তি পেয়েছে। লাস্টে তিনি স্বীকার করেছেন, গঙ্গার জল তিনি চেয়েছেন না, তো সেই জ্ঞান গঙ্গার দ্বারা তিনি উদ্ধার হয়েছেন। তো সেই লীলা চলছে এখন। তো এরকম জ্ঞানী, জগতের পড়াশোনায় জ্ঞানী, তিনি ন্যায়পরায়ণ, তিনি ভাবনা উচ্চ, সব কিছুই তার শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের জ্ঞানকে তিনি মানেন না। তো সেই অহংকার, জ্ঞানের অহংকারকে চূর্ণ বিচূর্ণ কে করবে? এই ব্রহ্মাকুমারীরাই করবে, জ্ঞান গঙ্গারাই করবে। এই জ্ঞান গঙ্গায় পেয়ে তারা মুক্ত হবে। তো সেই সিন সেখানে স্থূল দেখানো হয়েছে, আর এখানে আমরা এখন প্র্যাকটিক্যালি সেই লীলা করছি, ভগবান এসে সেই লীলা করছেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, নিজের উন্নতি করার জন্য সর্বদা বাবার সেবাতে যুক্ত থাকতে হবে। কেবল খেয়ে ঘুমিয়ে সময় কাটানোর অর্থ নিজের পদমর্যাদা হারানো। দ্বিতীয় ধারণা, বাবার এবং পড়ার রিগার্ড রাখতে হবে। দেহে অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বাবার শিক্ষাকে ধারণ করে সুযোগ্য সন্তান হতে হবে। বাবার সম্মান রাখতে হবে সবসময়। আমাদের যখনই কোনো কদম ফেলবো, যখনই কোথাও কোনো পা ফেলবো, ভাবতে হবে এই কদমে, আমার এই স্টেপে বাবার বদনাম হচ্ছে না তো, আমার এই আচরণে বাবার কোনো অসম্মান হচ্ছে না তো। এটা অনেক আমাদের সতর্কভাবে চলতে হবে, কারণ আমাদের দ্বারাই বাবার নিন্দা হয়েছে দাপর থেকে। এখনও রাবণ চাইবে আমাদের দ্বারাই বাবার নিন্দা করাতে, আর আমরা সেই ফাঁদে পা কখনোই দেব না। তো আমরা এমন আচরণ করি, অন্যরা বলে এরা না ওম শান্তি, এরা না ওম শান্তি, সবই তো ঢং। কেন বলে? আমাদের আচরণের জন্য বলে। তখন আমি কি বাবার অসম্মান করছি, বাবার সম্মান রাখতে পারছি না, না? তো সবসময় আমাদেরকে যখনই যে কোনো কথা বলবো ভাবতে হবে এই কথার দ্বারা বাবার অসম্মান হচ্ছে না তো, আমি এই আচরণ করছি এর দ্বারা বাবার সম্মানে আঘাত লাগছে না তো, নিন্দা হচ্ছে না তো। সুযোগ্য সন্তান হতে হবে সবসময়। আমি
আমার বাবার মান রেখে চলবো, বাবার সুনাম, বাবার মহিমা আমি সবসময় করেই যাব। আমার দ্বারা বাবার বদনাম যেন না হয়। গর্ভ জেল খাটার সময় আমরা এটাই বলে এসেছি যে তোমার সুনাম অবশ্যই রাখবো, তোমার অসম্মান হতে দেব না, তোমার কথাই সবাইকে বলবো, তোমার মতেই আমি চলবো। কিন্তু এখানে এসে সেই অসম্মান করি, সব ভুলে যাই। এখন আমরা আবার গর্ভ জেলে এসেছি, গর্ভ জেলে আসিনি, গর্ভ মহলে এসেছি। এখন আমরা এখন কোথায় আছি? শিব বাবার গর্ভে চলে এসেছি না? আমরা এখন কোথায়? গুপ্ত রূপে রয়েছি না এখন? তো আমরা এখনও তো বলছি, সে একই কথাই বলছি, এখন রয়েছি গর্ভ মহলে। সত্য যুগেও এরকম থাকবো, আর কলিযুগে আমরা গর্ভ জেলে ছিলাম। এখনও বলছি বাবা তোমার মান আমি রাখবো, বলছি না? যখন এই ঘর থেকে বেরিয়ে বাইরে যাচ্ছি তখন তার মান রাখছি, তার অসম্মান করে ফেলছি। একই রকম গর্ভ জেলে আমরা এই বলেছিলাম। তাই শিব বাবার এই গর্ভে এসেও আমরা এই বলি, বাইরে বেরিয়ে আমরা অসম্মানও করি আচরণের দ্বারা, তাই না? তো বরদান, বাবা আজকে কি বরদান দিচ্ছেন? সেবা করতে করতে উপরাম স্থিতিতে থাকা যোগযুক্ত যুক্তিযুক্ত সেবাধারী ভব। সে যারা যোগযুক্ত যুক্তিযুক্ত সেবাধারী, তারা সেবা করতে করতেও উপরাম থাকে। এমন নয় যে অনেক সেবা আছে তাই অশরীরী হতে পারবো না, কিন্তু এটা যেন স্মরণে থাকে যে আমার সেবা নয়, বাবা দিয়েছেন, তাহলে নির্বন্ধন থাকবে। সেবা কার? বাবার। করাবেন কে? বাবা। করাচ্ছেন কে? বাবা। আমার এই শরীর দ্বারা করাচ্ছেন বাবা, তাহলে কোনো বন্ধন থাকবে না। আমি হলাম ট্রাস্টি, বন্ধনমুক্ত। এরকম প্র্যাকটিস করো। অতির সময়ে অন্তের স্টেজ কর্মাতীত অবস্থাকে অভ্যাস করো। যেরকম মাঝে মাঝে সংকল্পের ট্রাফিককে কন্ট্রোল করছো, এরকম অতির সময় অন্তের স্টেজের অনুভব করো, তাহলে অন্তের সময়ে পাস উইথ অনার হতে পারবে। তো কী বললেন বাবা? যারা যোগযুক্ত যুক্তিযুক্ত সেবাধারী, তারা সেবা করতে করতেও উপরাম থাকে। তারা এমন ভাবে না যে অনেক সেবা তাই অশরীরী হতে পারছি না। তাদের স্মরণে থাকে আমার সেবা নয়, এটা বাবার সেবা, বাবা করাচ্ছেন। করাবনহার করাচ্ছেন, আমি করণহার করছি, তো ট্রাস্টি হয়ে করছি, বন্ধনমুক্ত হয়ে করছি। তো অতির সময়ে অন্তের স্টেজের অভ্যাস করতে হবে, কর্মাতীত অবস্থাকে অভ্যাস করতে হবে। যেরকম মাঝে মাঝে সংকল্পের ট্রাফিককে কন্ট্রোল করি, আমরা ট্রাফিক কন্ট্রোল করি, সেরকম অতির সময় অন্তের অনুভব করতে হবে, তাহলে অন্তের সময়ে পাস আমরা হয়ে যাব। স্লোগান: শুভ ভাবনা কারণকে নিবারণে পরিবর্তন করে দেয়। শুভ ভাবনা কারণকে নিবারণে পরিবর্তন করে দেয়। তো আমরা কি ভাবি যে অমুক একটু পাল্টালে আমি খুব ভালোভাবে জ্ঞানে চলতে পারতাম, সেই তো আমার সাথে এমন করে, তো আমি এমন করি, বলি না? তো সে বাবার সুসন্তান, সে বাবার এই শ্রীমত খুব ভালোভাবে মানছে, যেটুকু করছে খুব ভালো করছে, আরও ভালো করবে। এই শুভ ভাবনা থাকলে তখন আমার আর ওই কারণ আর থাকবে না, সেটা কি হবে? নিবারণ হয়ে যাবে। আমি যতক্ষণ ভাববো ও করছে না বলে আমি পারছি না, ততক্ষণ আমার উন্নতি হবে না। যখন ভাববো ও অনেক করেছে, আগে তো কিছুই করতো না, এখন তো অনেক করে, এই শুভ ভাবনা রাখলে তখন আমার আর কারণ থাকবে না, তখন আমিও ফ্রি হয়ে যাব, আমারও অনেক কল্যাণ হয়ে যাবে, তখন নিবারণ হয়ে যাবে, তখন আমি খুব ভালোভাবে ফ্রিভাবে বন্ধনমুক্ত হয়ে এই রাস্তায় চলতে পারবো। আজকের অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। পবিত্রতা হলো ব্রাহ্মণ জীবনের বিশেষ জন্মের বিশেষ গুণ। পবিত্র সংকল্প হলো ব্রাহ্মণদের বুদ্ধির ভোজন। পবিত্র দৃষ্টি হলো ব্রাহ্মণদের চোখের জ্যোতি। পবিত্র কর্ম হলো ব্রাহ্মণদের জীবনের বিশেষ ধান্দা। পবিত্র সম্বন্ধ আর সম্পর্ক হলো ব্রাহ্মণ জীবনের মর্যাদা। এরকম মহান জিনিসকে ধারণ করার জন্য পরিশ্রম করো না, হঠকারিতার সাথে ধারণ করো না। এই পবিত্রতাই হলো
তোমাদের জীবনের বরদান। তো আসল পবিত্রতা কি? আসল পবিত্রতাই হলো এইগুলো। বুদ্ধি হবে পবিত্র, দৃষ্টি হবে পবিত্র, ভাবনা হবে পবিত্র, কর্ম হবে পবিত্র, তবেই আমি পবিত্র। শুধু শুদ্ধ আহার করলাম, পবিত্র থাকলাম, এটা কোনো বড় বিষয় নয়। আমি সব সময় শান্তির দান দেব, আমার দ্বারা কোনো অশান্তি হবে না, এটা হলো বড় পবিত্রতা। আমি সব সময় সুখ দেব, আমার দ্বারা কেউ দুঃখ পাবে না, এটাই হলো বড় পবিত্রতা। আমি সব সময় সবাইকে মান দেব, আমার দ্বারা কেউ অপমানিত হবে না, এটাই হলো সব থেকে বড় পবিত্রতা। আমি সবাইকে জ্ঞান দেব, সত্য রাস্তা দেখাবো, কখনো অজ্ঞানের দিকে, কুসংস্কারের দিকে ঠেলে দেব না, এটাই হলো সব থেকে বড় পবিত্রতা। আমি সব সময় শুদ্ধ পবিত্র থাকব, সত্য এবং স্বচ্ছ থাকব, এটাই আমার সব থেকে বড় পবিত্রতা। আমি সব সময় শক্তিশালী আত্মা, কখনোই আমি দুর্বল নই, কারণ আমার সাথী সর্বশক্তিমান, এটাই হলো বড় পবিত্রতা। তো এই পবিত্রতাকে যে ধারণ করবে সেই হবে পবিত্র আত্মা, পূর্ণ আত্মা, মহান আত্মা। তো এটাই হলো ব্রাহ্মণ জীবনের আসল ফাউন্ডেশন, ব্রাহ্মণ জীবনের আসল বরদান। আর আমরা এই পবিত্রতার শক্তির দ্বারাই পবিত্র দুনিয়ায় মালিক হতে পারবো। তো আমাদের এই উদ্দেশ্য আমাদেরকে এই পবিত্রতার দ্বারাই সফল করতে হবে। ওম শান্তি।